আজকে আমরা যে উপন্যাসটা নিয়ে কথা বলবো সেটা হলো মামুন উর রশিদের লেখা পুতুল থেকে লৌহ মানবী। নামটা শুনলেই কিন্তু একটা ধারণা পাওয়া যায়, তাই না? এটা আসলে এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প, এক অবিশ্বাস্য রূপান্তরের কাহিনী। উপন্যাসের শুরুতেই একদম ভূমিকাতেই লেখক মামুনুর রশিদ কি বলছেন দেখুন। এই দুই শব্দের ফাঁকে যে বিস্তীর্ণ জীবন, মানে জীবন একটাই কিন্তু পরিচয় দুটো। আর এই পুরো উপন্যাসটা হচ্ছে ঠিক এই দুই পরিচয়ের মাঝখানের যে বিশাল পথ, সেই পথ পাড়ি দেওয়ার গল্প। তো প্রশ্নটা হচ্ছে, একজন পুতুল মানে একটা আদুরে মেয়ে, সে কিভাবে একজন লৌহ মানবী বা আয়রন লেডি হয়ে ওঠে? পুরো উপন্যাস জুড়েই লেখক কিন্তু এই প্রশ্নটারই উত্তর খুঁজেছেন। চলুন আমরাও তাহলে সেই যাত্রার সাক্ষী হই, দেখি কিভাবে এই রূপান্তরটা ঘটল। ওকে, তো চলুন একদম গল্পের গোড়া থেকে শুরু করা যাক। এই কাহিনীর একেবারে কেন্দ্রে আছে দুটো নাম, দুটো সম্পূর্ণ আলাদা পরিচয়। আর এই দুটো পরিচয়ই যেন মূল চরিত্রের জীবনটাকে পরিষ্কার দুটো ভাগে ভাগ করে দিয়েছে। ভাবুন একবার, একদিকে পুতুল, জলপাইগুড়ির এক ছোট্ট কৌতূহলী মেয়ের আদরের নাম, আর ঠিক তার বিপরীতে অন্যদিকে কে? লৌহ মানবী, রাজপথের একজন আপোষহীন নেত্রী। এই পরিচয়টা কিন্তু কেউ তাকে দেয়নি, এটা তাকে অর্জন করতে হয়েছে অনেক সংঘর্ষ আর সংগ্রামের মধ্যে দিয়ে। তো এই যে এত বড় একটা পরিবর্তন, এটা বুঝতে হলে আমাদের কিন্তু একদম শুরুতে ফিরে যেতে হবে, দেখতে হবে পুতুলের ছোটবেলার জগৎটা ঠিক কেমন ছিল। তার জন্ম ১৯৪৫-এ জলপাইগুড়িতে। ডাকনাম ছিল পুতুল। ঠিক ২ বছর পরেই ১৯৪৭-এ হল দেশভাগ। সেই উত্তাল সমরে তাদের পরিবারকে চলে আসতে হয় দিনাজপুরে। মানে তার শৈশবটা কিন্তু ইতিহাসের একটা বিরাট ওলটপালটের সাক্ষী। কিন্তু এত কিছুর মধ্যেও তার একমাত্র ধ্যানজ্ঞান ছিল পড়াশোনা। বইয়ের মধ্যেই সে নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছিল। তার জীবনে বাবার প্রভাব ছিল অনেক। বাবা ইস্কান্দার মজুমদার তাকে একটা কথা সবসময় বলতেন, যা উপন্যাসে খুব সুন্দরভাবে এসেছে। তিনি বলতেন, মনে রাখবে, সত্য কথা বলা মানুষের সবচেয়ে বড় গর্ব। এই গর্ব কেউ কেড়ে নিতে পারে না। চিন্তা করুন এই শিক্ষাটা কতটা শক্তিশালী, আর এটাই সারা জীবন তার চলার পথের পাথেয় হয়েছিল। সে যে শুধু ভালো ছাত্রী ছিল তা কিন্তু নয়, বই ছিল তার বেস্ট ফ্রেন্ডের মতো। ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিত স্কুল লাইব্রেরিতে, আর সেখানেই বসে বসে স্বপ্ন দেখত একদিন সে শিক্ষক হবে, অন্য মেয়েদের পড়াবে, তাদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেবে। সবকিছু ঠিকঠাকই চলছিল, পড়াশোনায় ভালো, স্বপ্ন দেখছে শিক্ষক হওয়ার। ঠিক যখন সে কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে, তখনই তার জীবনে এমন একটা মোড় আসে যা সবকিছু বদলে দেয়। বয়স তখন মাত্র ১৫। বিয়ে ঠিক হয়ে গেল সেনাবাহিনীর এক তরুণ পার্সপেক্টিভ অফিসার ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে। আর তাদের সম্পর্কের শুরুটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সামনাসামনি দেখা হওয়ার চেয়েও বেশি কথা হতো চিঠির মাধ্যমে।